পেয়েছিল। এ যুবকেরা বারাবা এমন করে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মাত উম্মাতিরা যারা ইব্রাহিম নবীকে মেনে নিয়েছিল তারা কিন্তু ঈমান বড় নিয়ামত পেয়ে গিয়েছিল। এ যুবকেরা তবে তারা কোনটা পায়নি দেখো, আল্লাহ বড় বড় দুটো নিয়ামত আখিরি জামানার উম্মাত উম্মাতিদেরকে দিয়েছে। কোরআন শরীফের পারা নাম্বার 4 সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক দ্বিতীয় বড় নিয়ামত এখানে আল্লাহ ইশারা দিয়েছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও মুসা নবী রাসূলুল্লাহ, ঈসা নবী রাসূলুল্লাহ। মুসা নবী হচ্ছে মুসা কালিমুল্লাহ, ইসমাঈল যাবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এমন করে সব পয়গম্বরদের এইভাবে কলিমা আছে, কিন্তু আমার নবী পাককে আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে আমাকে মুসার উম্মত করতে পারত, ঈসার উম্মত করতে পারত। আল্লাহ পাক অন্যান্য পয়গম্বরের উম্মত উম্মতি বানাতে পারত, কিন্তু আল্লাহ পাক দুটো বড় বড় নিয়ামতের একটা নিয়ামত হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি দুটোর একটা বড় নিয়ামত আল্লাহ আমাদের পয়গম্বর করেছে। দুটোই আমরা পেয়ে গেছি। আল কিয়ামতের ময়দানে মাহশারে আমার নবীর উম্মতরা যখন কিয়ামতে উঠবে, এদেরকে দেখে মনে হবে এরা পয়গম্বর নাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরদের চেহারায় নূর চমকাবে, আখিরি জামানার নবীর উম্মতের চেহারায় অঙ্গ প্রত্যঙ্গে নূর চমকাতে লাগবে। কিয়ামতবাসীরা অবাক হয়ে যাবে, এরা কারা, এরা কারা, যাদের চেহারায় এত জ্যোতি এত নূর। তখন একজন ফেরেশতা সে ঘোষণা করে বলতে লাগবে, এমন করে তোমরা চিনে রেখে দাও, দেখে রেখে দাও, এরা অন্য কোন নবীর উম্মত নয়, এরা আখিরি জামানার শেষ জামানার নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো এরা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী চেনে, নবী চেনে। আমরা যখন কোন জিনিসকে চিনে ফেলি, কোন জিনিসের লাভ বুঝে ফেলি, এর দাম বুঝে ফেলি, তখন তার কদর করতে শুরু করি। কথা বুঝতে পারেন? জীবনে কোন সময় দেখেছেন কোন ব্যক্তি একটা ইট নিয়ে আলমারির ভিতরে রেখে আর তালা মেরেছে? দেখেছেন? কথা ভালো করে বলুন, কথা বুঝতে পারেন? কোন ব্যক্তি একটা ইট নিয়ে আলমারির ভিতরে রেখে আর তালা মেরেছে কোনদিন দেখেছেন? কেন? ইটের দামও জানে, অঙ্গনে পড়ে থাকবে, রাস্তায় পড়ে থাকবে, ওই আলমারি তোলার দরকার নেই। কিন্তু সোনার একটা আংটি নিয়ে উঠোনে ফেলে আলমারির ভিতরে আবার একটা ছোট মতো একটা থাকে, সেই বাক্সের ভিতরে দিয়ে তালা মারে। কেন? ওর দামও বোঝে, এটা সোনা, সোনার দাম বোঝে। দাম যখন বুঝে যাবে অটোমেটিক তার কদর আপনার কলিজাতে চলে আসবে, আপনি তাকে হেফাজত করতে লাগবেন। তো নবী চেনে, নবীকে যে যত বেশি চিনেছে নবীর ইশকে দিওয়ানা হয়েছে। আমার ভাই জানেরা, অনেক এমন মনীষী যারা আমার নবীর জীবনী পড়তে 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 নবীকে চিনতে চিনতে নবীর দিওয়ানা হয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান নবীকে চিনতে পারি, নবীকে চিনতে পারি। যদি বলেন হুজুর আমরা নবীকে চিনি বলি তো মাহফিল দিচ্ছি, না না, এটা চেনা বলা। খালি যেমন কলেমা পড়লে ইমানদার হওয়া যায় না, ঠিক একটা মাহফিল দিয়ে দিলাম, নবী দিবস পালন করলাম, নবীকে চিনে ফেলেছি না। কলেমা পড়লে ইমানদার হওয়া যায় না, কলিজাতে কলেমা কলিজাতে থাকতে হবে, আর মুখে পড়তে হয়, আর মুখে পড়লেও হয় না। এর আরেকটা কাজ, কলেমার হাকিকাত অনুযায়ী জীবন যাপন করতে হয়। জানেন, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে এনেছে, 2-4 দিন পরে সলিমউদ্দিন লালবানুকে বলছে, এই লালবানু আমার জামাগুলো একটু কেচে দাও। মেয়েটা কি বলছে জানেন? ওই বিয়ের সময় তো বলা হয়নি তোমার জামা কেচে দিতে হবে, ও আমি পারবো না।
বলছে আমার ভাতটা খুলে এনে দাও। বলছে বিয়ের সময় তো বলা হয় না তোমার ভাত খুলে দিতে হবে। ও আমি পারবো না। কথাটা ভালো করে মাথায় রাখুন, উদাহরণ দিচ্ছি। জি যা কাজ বলছে বলছে তোমার বিয়ের সময় তো বলা হয় না, এসব কাজ করে দিতে হবে। ও আমি পারবো না। বাবু ছেলেটা বলছে আমার সাথে তোর ব্যবস্থা আমি করছি, তোর ব্যবস্থা আমি করছি। মেয়েদের বুদ্ধি কোথায় ভাই? মেয়েদের বুদ্ধি বলে না হাঁটুর নিচে, এই বলে। আর ছেলেদের মাথা বলে ছেলেদের বুদ্ধি চাইছে, মেয়েদের বুদ্ধি হাফ। এই কথা বলে না? এটা কি ঠিক? কথাটা কি ঠিক কথা না ভুল কথা? বলে ভুল কথা। মেয়েদের বুদ্ধি ছেলেদের বারবার, হ্যাঁ বুদ্ধি কম। এমন মেয়ে আছে তোমাকে শাড়ি পরা শিখিয়ে আছে না? হ্যাঁ কম নয়। আপনার সঙ্গে যার বিয়ে হবে তার বুদ্ধি আপনার থেকে হবে। সব মেয়ের এক করে দিও না। আপনার সঙ্গে যার সেটিং আছে, যার বিয়ে হবে তার বুদ্ধি আপনার থেকে হবে। আর সেই হাফ বুদ্ধি নিয়ে যদি সংসারে নেতৃত্ব দেয়, ওই সংসারে রহমত বর্ষণ হবে না। সংসারের দায়িত্ব পালন করবে, সংসারের নেতৃত্ব দেবে স্বামী দেবে। আর রাসূল বলেছে যখন দেখবে সংসারের নেতৃত্ব, দেশের নেতৃত্ব সব মহিলা দিতে লেগেছে, ও সাহাবারা তোমরা যদি বেঁচে থাকো মরে মাটির নিচে চলে যাবে, ওই মাটির নিচেই তোমাদের জন্য ভালো হবে। মেয়েদের আঙুল ধরার মতো ভরে পুরুষত্ব নষ্ট করো না। আমার ভাই যাবে না বাজারে। তো এই ছেলেটা বলছে দাঁড়া তোর ব্যবস্থা আমি লিখছি। 1 মাস কষ্ট করে সংসার করেছে, কোনো কাজ করে দেয় না বিবি। যে কাজ বলে বলে খালি বিয়ের সময় বলা হয় না। 1 মাস পরে বিবি এবার বলছে, লালবান বলছে ওগো সেই বিয়ের সময় একটা শাড়ি দিয়েছে, আর শাড়ি টাড়ি আমার কিনে দিতে হয়। বলে তোর বাপ যে মুলি সাহেব বিয়ে পড়িয়েছিল, কই শাড়ি দেওয়ার কথা তো বলিনি। ও আমি পারবো না। কথা ঠিক বলেছো তুমি, যেন বলেছো। আচ্ছা বলে দুজনের সংসার করা সম্ভব? দুজনের সংসার করা সম্ভব? বিয়ের সময় সব কিছু বলা লাগে না। কবুলের ভিতরেই রয়েছে স্বামীর শাড়ি কিনে দিতে হবে বিবিকে। কবুলের ভিতরে রয়েছে স্বামীর মাথাটা টিপে দিতে হবে বিবিকে। কবুলের ভিতরেই রয়েছে স্বামীর জামাটা কেচে দিতে হবে। এ যুবকেরা তরুণেরা ঠিক তেমনি কলিজাতে কলেমা থাকবে, জবানে কলেমা থাকবে। কলেমা পড়ে দিয়েছি জান্নাতে চলে যাব না না। যেমন কবুল বলে শুধু সংসার হয় না, ঠিক তেমনি কলেমা পড়ে শুধু জান্নাত পাওয়া যায় না। কবুল বললে স্বামীর মাথা টিপতে হয়, কবুল বললে জামা কেচে দিতে হয়, কবুল বললে স্বামীর কথাগুলো শোনা অপরিহার্য হয়ে যায়। আর কলেমা পড়ার সাথে সাথে নামাজগুলো ফরজ হয়ে যায়, হজ করা ফরজ হয়ে যায়। যদি আপনার সামর্থ্য থাকে এই যুবকেরা না, বছরে 1 মাস রোজা করা আপনার ফরজ হয়ে যায়। এই সবগুলো যখন মেনে মেনে চলবেন, তখন আপনি একজন পাকা ইমানদার হয়ে যাবেন। ঠিক তেমনি বছরে একবার নবী দিবস পালন করলাম, হাজার হাজার টাকা খরচ করে তাবারুক বানালাম, হাজার হাজার টাকার বক্তা নিয়ে আসলাম, সারা রাত ধরে নবীর সিরাত শুনলাম। আর ফজরের নামাজের বেলা কত আরামে ঘুমিয়ে রয়ে গেলাম। এ যুবকেরা তরুণেরা, এটা নবী চেনা হলো না। নবী সে চিনেছে যার সুরাতে নবী দেখা যায়, যার মাথাতে নবী দেখা যায়, যার লিবাসে নবী দেখা যায়, যার চলনে নবী দেখা যায়, যার খাওয়াতে নবী দেখা যায়, যার শয়নে নবী দেখা যায়। সর্বক্ষেত্রে নবী দেখা যেতে হবে। সে হাকিকাতে নবীকে চিনে ফেলেছে। এই ধরনের উম্মতি এরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, এদের গোটা শরীর দিয়ে নূর চমকাতে লাগবে। কিয়ামতবাসীরা অবাক হয়ে যাবে।
কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার চেহারায় নবী দেখা যাবে মানে কি? নবী সুন্নাতটা যেন দেখা যায়। আপনার মাথাতে নবী দেখা যাবে মানে কি? নবী স্টাইলে আপনি চুলটা কাটবেন। আমাদের ছেলেদের টুপিগুলো খোলো না, সব তেরে নামে লাসিন মেরে রেখেছে। হ্যাঁ, কি বলে বিরাট কোহলির মতো চুল কেটেছে, খেলোয়াড়দের মতো কেটেছে। এদের ড্রেস দেখলে নবীর কথা মনে হয় না, খেলোয়াড়দের কথা মনে হয়, নায়ক নায়িকাদের কথা মনে হয়। ও নওজোয়ান তরুণেরা, নবী চিনে যাও। আজ দ্বিতীয় কোনো আলোচনা করব না। আজ শুধু নবীর মাকাম বলবো, আজ শুধু নবীর মর্যাদা বলবো। বর্তমান সন্ধিক্ষণে দেখতে পাওয়া যায় এক শ্রেণীর আলেম উলামারা স্টেজে উঠে শত 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 মানুষের সামনে আরে কোন টপিকে ওয়াজ করবে খুঁজে পায় না। তারা একটা টপিক, মন গড়া টপিক তৈরি করে আনে। ওই টপিকটা হলো আমার নবী পাকের সম্মানকে খাটো করার চেষ্টা করে, আমার নবী পাকের মর্যাদাকে টেনে ছোট করার চেষ্টা করে, নবীর উম্মতের কাছে আমার নবীকে ছোট করার চেষ্টা করে। এ যুবকেরা, কোরআনে বলেন, হাদিসে কুদসিতে বলেন, কোন জায়গাতে আমি আশিক বিল্লাহ পাইনি আল্লাহ আমার নবীর সম্মান ছোট করেছে এমন কোন আয়াত, এমন কোন হাদিসে কুদসিতে হাদিসে আমি পাইনি। বরং সর্ব জায়গাতে আল্লাহ আমার নবীর সম্মানকে বাড়িয়েছে। আল্লাহ এক জায়গায় বলেছে ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। আল্লাহ আমার নবী পাক সম্পর্কে সম্মান আল্লাহ কত মাকাম করে দিয়েছে, আল্লাহ কত মর্যাদা বাড়িয়েছে। নবী সম্পর্কে আল্লাহ বলেছে ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার নবী চরিত্র, আমার নবীর আদর্শ সব থেকে হাই রাঙ্কের আদর্শ। আবার অন্য জায়গাতে আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষ রে, তোমার চুল কাটার স্টাইলটা যদি আমি আল্লাহর পছন্দ করাতে চাও, তাহলে আমার নবীকে দেখো, আমার নবীর স্টাইলে চুল কাটো। তোমার দাড়িটা যদি আমার পছন্দ করাতে চাও, তাহলে নবীর স্টাইলে দাড়িটা রেখে দাও। তোমার জামাটা যদি আমি আল্লাহর পছন্দ করাতে চাও, আমার নবীর স্টাইলে জামাটা পরো। তোমার খাবারটা যদি আমি আল্লাহর পছন্দ করাতে চাও, আমার হাবিবের স্টাইলে খাও। কেননা আমি আল্লাহ আমার হাবিবকে তোদের জন্য মডেল করে দিয়েছি। হে যুবকেরা, তরুণেরা, আল্লাহ কোরআনের ভিতরে আবারও জানিয়ে দিয়েছে আমার হাবিব যেখানে থাকবে সেখানে যদি তোমরা জোরে 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 কথা বলো, হাবিবের আওয়াজের চাইতে যদি উপরে উঠে যায়, এই দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক তার ঈমান আমালকে বরবাদ করে দেব। এইসব কথা কথা নবীর সম্মান বাড়ে না কমে? করে বসে থাকেন, কথা বলেন না, আপনার সঙ্গে তো ঝগড়া না। বাপ গুলো চুপ করে আছে, ছেলে পয়দা দিয়েছি ওরা বলুক না আমরা তো জিরু, এরকম ব্যাপার নাকি? তা বলে নবীর সম্মান বাড়ছে না কমছে, এই কথাগুলো আল্লাহ কোরআনের যে আয়াতগুলো আমি আপনাকে শোনালাম, বাড়ানো তো আল্লাহ কমিয়েছে একটা জায়গা দেখাও তো নবীর সম্মান কমিয়েছে। আরে এই আলেমগুলো তাহলে কোথায় পায় নবীর সম্মান যে খাটো করতে লাগে? ওরা কোথায় পায় টপিক ও মন গড়া তৈরি করে আনে? বর্তমান সন্ধিক্ষণে যদি আদম সফিউল্লাহ আমাদের সবার আদি পিতা, আদি পিতা আমাদের আব্বাজান, উনি যদি এখন দুনিয়ার জমিনে থাকতো না, ওই সমস্ত আলেমদের ওয়াজ করা বার করে দিত, এ ছেড়ে ছেড়ে নারী ভুড়ি বের করে দিত। কেমন আওলাদ হয়েছিস তুই আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান খাটো করছিস? বাপ হয়ে সহ্য করতে পারতো না। আমি কিতাবের কথা বলতে শুনেন, জানেন আদম নবীর চোখে দৃষ্টিতে আমার নবী কত আলা মাকামে, আমার নবী কত হাই র‍্যাঙ্কের, আমার নবী কত মহামানব, আমাদের আব্বাজান আদম সফিউল্লাহর দৃষ্টিতে
পর্যন্ত যত উম্মাত উম্মাতি কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি দুনিয়া জমিনে আসবে সবার আদি পিতা আব্বা জান আদম সফিউল্লাহ, আব্বা জান আদম সফিউল্লাহ একদিকে তার একটা ওনাকে ডাক দিলেন, তার একটা ছেলেকে ডাক দিলেন, এই যুবকেরা না যে ছেলেটা সে আমার পয়গম্বর, ওই পয়গম্বরের নাম কি? ওই পয়গম্বরের নাম হলো পয়গম্বর নবী শীস আলাইহিস সালাম। নবী শীস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতে লাগলো, বেটা শীস রে, আমার অবর্তমানে তুমি আমার প্রতিনিধি হবে, আমার অবর্তমানে তুমি আমার প্রতিনিধি হবে। এ বেটা শেষ রে, শীস রে, এমন করে আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিই, আমার কথাগুলো মনে রেখে দেবে। সর্বপ্রথমে বেটাকে বলে দিয়েছিল, বেটা রে তুমি পরেশগারি অর্জন করো। আর দ্বিতীয় নম্বরে আদম বলেছিল, এ আমার বেটা রে তুমি সর্বদা আল্লাহ জিকির করবে, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে আলেমের বাপ বলছে, কথা ঠিক না বেটি? বেটি ওই আলেমের বাপ বলছে, বেটা শীস আমার অবর্তমানে তুমি আমার প্রতিনিধি হবে, তোমাকে কিছু কথা বললে। প্রথম নাম্বারে বললেন পরেশগারি অর্জন করো, দ্বিতীয় নাম্বারে বললেন সর্বদা আল্লাহ স্মরণ করবে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়াল নবীকে বাদ দিয়ে নয়। শুধু এই বলে ছেড়ে দিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বোঝালেন, তবেই তো কদর করবে। কথা বুঝতে পারছেন? চেনাতে লাগলেন যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়াল নবীকে আল্লাহ কতটা ভালোবাসেন। বলতে লাগলো, বেটা তোমার বাপ অর্থাৎ আদম আলাইহিস সালাম নিজেই বলছে, তোমার আব্বা আদম, আমি আদমকে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলেন। জান্নাতের ভিতরে সৃষ্টি করে যেই না আমার দেহের ভিতরে রূহ দিয়ে দিয়েছে। আমার দয়ার নবীর মর্যাদা বোঝাচ্ছে এবারে, কেন তাকে ছেড়ে আল্লাহ স্মরণ করা যাবে না? যখনই আমরা স্মরণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নয়। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদা, কত সম্মান আল্লাহ দিয়েছে, এটাই বলে বোঝাচ্ছে। তোমার বাপকে যখন আল্লাহ সৃষ্টি করলো জান্নাতের ভিতরে, সৃষ্টির পরেই রূহ দিয়ে দিল, আর যেই না রূহ দিয়েছে আমি আদম চোখটা খুলেছি, যেই রূহ পেয়েছে সেই চোখটা খুলেছি, আর চোখটা খোলার সাথে সাথে আমার চোখের দৃষ্টিটা সোজা আল্লাহ আরশে আজিমের গায়ে লেগেছে, দৃষ্টি আকর্ষণ হয়েছে। যে জায়গাতে আমার চোখের দৃষ্টি চলে গেছে সেই জায়গাতে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। তোমার বাপ এই চোখ দুটো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে দেখা শুরু করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। দাম বোঝাচ্ছে ছেলেকে, আমার নবীর দাম বোঝাচ্ছে। তুমি সেই নবীর উম্মত হয়ে কতটা নবীকে চিনেছো? আল্লাহ নবী দয়াল নবীকে আল্লাহ পাক মাকামলা নবী করেছে। পয়গম্বর আদম সফিউল্লাহ সন্তানকে বলতে নিয়েছে, পয়গম্বর নবী শীস আলাইহিস সালামকে শোনাতে নিয়েছে, এ আমার বেটা রে, ওই জান্নাতটা ছিল তোমার বাপের বাসস্থান। আল্লাহ পাক থাকার জন্য ওই জান্নাতটা আমাকে দিয়েছিল, জান্নাতের ভিতরে আমি থাকতাম। বেটা শীস শুনে রেখে দাও, ওই জান্নাতে ঘুরে 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 যতগুলো দরজা আমি দেখতে পেয়েছি, এমন কোন দরজা নাই যে দরজাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা না। সুবহানাল্লাহ। ও যুবকেরা, আব্বা
আব্বাজান কি শোনাচ্ছে বেটাকে? বেটা শুনে রেখে দাও, ওই জান্নাতের ভিতরে ঘুরে 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 দেখেছি ওই জান্নাতের যতগুলো জানালা রয়েছে, প্রত্যেকটা জানালার উপরে প্রত্যেকটা জানালাতে আল্লাহ পাক লিখে রেখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটা শুনে রেখে দাও, ওই জান্নাতের ভিতরে একটা গাছ রয়েছে, যে গাছের নাম হলো তুবা। ওই তুবা নামক গাছে প্রত্যেকটা পাতাতে 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 আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখে দিয়েছে। যুবকেরা, তরুণেরা, আমাদের ছেলেরা যখন কোনো মহিলার প্রেমে পড়ে, আমাদের ছেলেরা যখন প্রেম করে, তখন তার নামটা হাতে টাটু করে লিখে রাখে, এমন করে বুকেতে লিখে রাখে। অনেক মহিলা আছে তার স্বামীর নামটা এখানে টাটু করে লিখে রাখে। কিসের জন্য? কেননা তাকে বড় মহব্বত করে ভালোবাসে। আল্লাহ আমার নবীর ইশকে দিওয়ানা হয়ে তুবা নামক গাছে প্রত্যেকটা পাতাতে পাতাতে লিখেছে, জান্নাতের দরজায় দরজায় লিখেছে, এমন করে জান্নাতের জানালায় জানালায় লিখে রেখেছে। এমনকি আল্লাহর ঘর আরশে আজিমের দরজায় লিখে রেখেছে। বেটাকে আমার নবী পাকের মর্যাদা বোঝাতে নিয়েছে। বেটারে, আল্লাহ যতগুলো ফেরেশতা আছে, প্রত্যেক ফেরেশতা রাত দিন 24 ঘন্টা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্মরণ করে থাকে। বেটারে, জেনে রেখে দাও, এই সাত আসমানের উপরে একটা বর্ডার আছে, ওই বর্ডারে একটা গাছ আছে, যে গাছটার নাম কোরআন শরীফে বলা হয়েছে সিদরাতুল মুনতাহা। ওই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। মুনতাহা শব্দের অর্থ হলো একেবারে শেষ প্রান্ত। ওই শেষ প্রান্ততে আল্লাহ একটা গাছ বসিয়ে রেখেছে, সিদরাতুল মুনতাহা গাছটার নাম। আদম নবী বলে, আমি ওই গাছের পাতাগুলো দেখেছি, প্রত্যেকটা পাতাতে 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 আল্লাহ তার দোস্তের নামটা লিখে রেখেছে। আল্লাহ নবীকে যত চিনবে, নবীর ইশকে দিওয়ানা হয়ে যাবে। আল্লাহ যদি নবীকে এত মহব্বত করতে পারে, আজ আমি আপনি কেন পারবো না? নবীর মতো কেন খেতে পারবো না? নবীর মতো কেন শুনতে পারবো না? নবীর মতো জামাতা কেন পরতে পারবো না? আদম সফিউল্লাহ তিনি বলতে লেগেছে, বেটা শীষ রে, এমন করে নবমণ্ডল ঘুরে 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 আমি দেখেছি, পুরো নবমণ্ডল আল্লাহ আমাকে ঘুরিয়েছে। আমি আদম এমন কোন জায়গা দেখলাম না যেখানে আল্লাহ রাসূলের নামটা লেখা না। আমার নবীর নাম বোঝাচ্ছে, নিজের বেটাকে বোঝাচ্ছে আদম নবী, যে আল্লাহ পাক গোটা নবমণ্ডল আমাকে ঘুরিয়েছে, সর্ব জায়গায় দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সর্ব জায়গাতে লিখে রেখেছে। মানে আমার নবী কত